السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وعلى جميع أصحابه أجمعين. أما بعد، باب البزاق والمخاط ونحوه. باب البزاق والمخاط ونحوه في الصوب. وقال عروة عن المسور ومروان خرج رسول الله صلى الله عليه وسلم زمن الهديبية فذكر الحديث وما تنخم النبي صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده. সম্মানিত শ্রোতা মণ্ডলী, মোবারকবাদ আপনাদের আমাদের সকলকে। দর্সুল হাদিসের এই মাহফিলে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবুল উজুর চ্যাপ্টারের একেবারে শেষের দিকে আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি। আজকের আশা করি উজুর বিষয়টা আমরা শেষ করব এবং ফরজ গোসলের মাধ্যমেও পবিত্রতা অর্জন করা যায় সেই বিষয়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে। তো বাবুল বুজাক এখানে আলোচনা করছেন যে একজন মানুষের অনেক সময় মুখ দিয়ে যে পানি বাহির হয়, যেটা আমরা থুথু বলি, মুখের লালা পানি, এইটা অল মুখাত বলা হয়। অনেক সময় নাসিকা দিয়েও বের হতে পারে, তরল ঠান্ডা লাগলে যেরকম হয়, তাহলে মুখের লালা এবং নাসিকার যে ঠান্ডা সর্দি সেটা যেটা বের হলেও আনা হবেহি এই জাতীয় উপরের থেকে বলতে ভীষণভাবে ঘামলো এবং কপাল থেকে ঝরে পড়লো ঘাম। অনেক সময় এই সমস্ত গলার এখান থেকে যে ঘাম বের হয়, মুখের থেকে যে ঘাম বের হয়, এই বিষয়গুলি যেগুলি উপর থেকে বের হয়, নাক, মুখ, কপাল, গলা, বক্ষ, এই সমস্ত স্থান থেকে, তা সেগুলি যদি নামাজ পড়া অবস্থায় অথবা নামাজের বাইরে থেকে একজন নিজেরই জামা, অন্য আর কোনো কাপড় চোপড় কিছু নাই, তো মুখের পানিটা, নাকের পানিটা নিজের লুঙ্গিতে অথবা নিজের কাপড়ে মুছে নিল, তাহলে এইটার বিধান কি? এটার বিধান যে সেটা পবিত্র জিনিস, উপরের থেকে যেটা বের হয় সেটা পবিত্র, সেটার হুকুম হলো যে সেটা পবিত্র, সেটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। কিন্তু এই এতটুকু পরিমাণের পানি যদি মনে করে নিন পেশাব আকারে বের হয় বা অন্যভাবে অন্য কিছু, তাহলে সেটা নাপাক। ওয়াকাল উরওয়াতু, হযরত উরওয়া ইবনে আয-যুবায়র, ইনি তাবিঈ ছিলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ওনার শিক্ষক হলেন হযরত মেসওয়ার ইবনে মাখরামা, ইনি সাহাবী ছিলেন। তাইলে উরওয়ার রিওয়ায়াত করছেন মেসওয়ার ইবনে মাখরামা থেকে। আর এরই সঙ্গে সঙ্গে আরও রিওয়ায়াত করেছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি মারওয়ান থেকে উদ্ধৃত করছেন। মারওয়ান থেকে, মারওয়ান বলতে মারওয়ান ইবনে হাকাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্লিকি পার্সন হওয়ার কারণে, গোলমাল, তো গোলমাল বাঁধিয়ে দেয় হাকাম, তো সেই জন্যে রসুল্লাহ মক্কা থেকে তাকে এই মারওয়ানের বাপ হাকামকে দ্বীপান্তর করেছিলেন। দ্বীপান্তর বলতে এই মক্কার থেকে বের করে দিয়েছিলেন যে তুমি গিয়ে তায়েফে থাকো, তুমি তো
শুধু কবলি একটা কবিলার সঙ্গে আর একটা কবিলার সঙ্গে গোলমাল বাঁধিয়ে ঐক্য নষ্ট করো, তো তোমার মক্কায় থাকবার দরকার নাই, তুমি তাইফে গিয়ে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বের করে দিলেন হাকামকে, তখন এই যাওয়ার সময় মারওয়ান তখন 2 বছর বয়স ছিল। 2 বছর বয়স, তো অতএব 2 বছর বয়সে তার বাপের হাত ধরে তাইফে চলে গেল। আর আল্লাহ নবীর জীবদ্দশায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে আসবার জন্য মারওয়ানের সৌভাগ্য হয়নি, কারণ তার বাপকে আর রাসূলুল্লাহ আসতে অনুমতি দেন নাই। তাহলে এই মারওয়ান রাসূলুল্লাহর জমানায় জন্ম নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহকে দেখতে না পারবার কারণে সাহাবীর মর্যাদা হলো না। তো মারওয়ানও বর্ণনা করেছেন, আর মিসর ইবনে মাখরামা, এই দুইজনের রেওয়ায়েত রয়েছে। কোন মর্মে রেওয়ায়েত? এই বিষয়টাই, এই খারাজা রাসূলুল্লাহ জামান আল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ যখন হয়েছিল আমরা জানি 6ষ্ঠ হিজরির শেষের দিকে, 6ষ্ঠ হিজরির শেষের দিকে এই যে হুদাইবিয়া হলো মক্কা শহরের খুব কাছাকাছি উত্তর দিকে একটা এলাকা। এই এলাকায় 1500 সাহাবা সহ আল্লাহ নবী আসছিলেন না ওমরা করবার উদ্দেশ্যে, তো কাফেররা বাধা প্রদান করলো। তো ওই সময়ের বর্ণনা দিয়েছেন মক্কার কাফের যারা ছিল, ওই সমস্ত কাফেররাই অনেকেও বর্ণনা করেছেন। ইসলাম কবুলের পরে তারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, মদিনা থেকে বের হয়ে আসলেন এই হুদাইবিয়া, সলে হুদাইবিয়া হয়েছিল যে সফরে, ওই সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। ফাযাকারাল হাদিস, এখানে বিস্তারিত আলোচনা আছে, ওই হাদিসের মধ্যেই রয়েছে এই অংশটা যে ওয়ামা তানাখামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে রাজুলিন মিনহুম। তো ওনারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ঘামের মধ্যে, কপালের থেকে যদি কোনো ঘাম পড়ছে, গলা থেকে, বুকের থেকে, এমনকি মুখ মোবারকের থেকে যদি কোনো পানি বের হয়, থুথু, তাহলে নাকের থেকে যদি কোনো তরল পানি বের হয় ঠান্ডা লাগবার কারণে বা গরমের কারণে, ওমা তানাক্খামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে, গাল থেকে, নাক থেকে যদি কোনো পানি বের হয়েছে, আর এইটা সাহাবাগণ আশেপাশে তারা যে ছিলেন 1500 মতো, 15 থেকে 1600 সাহাবা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা রাসূলুল্লাহকে কতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন, এই বিষয়টার বর্ণনা দিতে গিয়ে ওই যে মিসওয়ার ইবনে মাখরামা এবং মারওয়ান ইবনে আল হাকাম, এই দুইজন তারা রেওয়ায়াত করেছেন ওই হাদিসটা। সলে হুদাইবিয়া হয়েছিল যে সফরে, ওই সফরের বিবরণ। নোখামাতান, এইটা কপালের থেকে, নাকের থেকে, মুখের থেকে যে পানি পড়েছে, তো সঙ্গে সঙ্গে দেখা যেত যে আশেপাশে সবাই লক্ষ্য করতে, ওয়াকা আতফি কাফে রাজুলিন মিনহুম, মুসলমানগণ কেউ একজন সেটা হাতে ধরে নিচ্ছেন, নিয়ে সেইটা দালাকা বেহা ওয়াজহাহু ওয়া জেলদাহু, সেইটা আবার মহাবরকত অর্জনের উদ্দেশ্যে ওই পানিটা নিজের মুখমণ্ডলের মধ্যে এবং নিজের দেহের চামড়ায় যে কোনো জায়গায় এইভাবে মেখে নিতেন, সাহাবায়ে কেরাম মেখে নিতেন। তার মানে এটা পবিত্র। নাকের থেকে এবং মুখের থেকে যে থুথু বা কাশি বা পানি এটা বের হয়, সেইটার হুকুম হলো ইসলামের যে সেটা পবিত্র, ওইটা কাপড়ে লাগলে বা বের হলে সেটাতে কোনো অজু ভাঙবে না। তো এখানে একখানা হাদিস আছে, এই হাদিসখানা আমরা শুনে নিচ্ছি, তারপরে অন্য বাবের আলোচনায় যাব। এখন যেটা শুনলাম এটা হলো হেডিং, তো এতেও তো অনেকটা স্পষ্ট হয়ে গেল। অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা সুফিয়ানু আন হুমায়দিন আন আনাসিন ক্বালা বাযাকান নবী সাল্লাল্লাহু, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হচ্ছে যে বাযাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা গেল যে হঠাৎ মুখের মধ্যে একটু পানি আসলো, সেই পানিটা নামাজের মধ্যেই অথবা নামাজের বাইরে ফি সাওবিহি, নিজের গায়ের একটা চাদরের একটা কর্নারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়ে এইভাবে ঘষে নিলেন। তার মানে সেটা পবিত্র।
কলা আবু আবদুল্লাহ, হযরত আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই মর্মের সুলহ হুদায়বিয়ার এই সমস্ত হাদিসগুলি তাওয়ালাহু ইবনু আবি মারিয়াম, ইবনে আবি মারিয়াম মুতাওয়াল বলতে একবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন ইবনু আবি মারিয়াম বর্ণনা করছেন যে আখবরনা ইয়াহিয়া ইবনে আইয়ুব বলেন হাদাসিনী হুমায়দুন, তার শিক্ষক হুমায়দ, তার শিক্ষক আনাস বিন মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মর্মে, কি মর্মে? যে এই মা তানাখামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে রাজুলিন মিনহুম ফাতালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদাহু। এখান থেকে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে হেডিং সহ একখানা হাদিস দ্বারা সুন্দরভাবে আমরা স্পষ্ট হয়ে বুঝে নিতে পারলাম যে মানুষের অনেক সময় পরিশ্রান্ত হয়ে পড়লে, তীব্র গরমের কারণে, ঠান্ডার কারণেও অনেক সময় নাকে পানি আসে, মুখের থেকে অনেক সময় দেখা যায় যে একটু পানি আসলো মুখে থুতু হিসেবে ফেলে দেওয়া লাগে। তো সেইটা জামার এক অংশে, গায়ের চাদরের এক অংশে যদি কেউ ঘষে নেয়, মুছে নেয়, তাহলে সেইটা ওই কাপড়টা অপবিত্র হবে না। তো এইটা নাভির, এটা তাসাউফের কিতাবসমূহে বর্ণিত আছে যে নাভি থেকে উপরের দিকে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেটা রুহের প্রভাব, আর নাভির থেকে নিচের দিকে আব আতস খাক বাদ এটা নফসের প্রভাব। অতএব যে বাতাস নিচের দিক থেকে বের হয়, যে পানি বা যে কৃমি অথবা যে মল বা অন্যান্য যাই কিছু নিচের দিক থেকে বের হয় ওযু বিনষ্ট করে, আর উপরের দিক থেকে যে সমস্ত বিষয়গুলি আমরা পরিত্যাগ করি সেগুলির কারণে ওযু নষ্ট হবে না। এই মর্মে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান শুনলাম। এটা সংক্ষিপ্ত আকারে আমরা প্রদান করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন লা ইয়াজুজুল ওযু বিন নবিজ ওয়ালা বিল মুসকিরি ওয়া কারিহাহু আল হাসানুল বসরি ওয়া আবুল আলিয়া ওয়া ক্বালা আতাউন তায়াম্মুমু আহাব্বু ইলাইয়া মিনাল ওযু বিন নবিজ ওয়াল লাবান। লা ইয়াজুজুল ওযু বিন নবিজ, এই বাবের মধ্যে আলোচনা করা হবে একটা হেডিং আর খুব সংক্ষিপ্ত একখানা হাদিস। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। লা ইয়াজুজু আল ওযু বিন নবিজ ওয়ালা বিল মুসকিরি, এই নবিজ দ্বারা ওযু করলে সেই ওযু গ্রহণযোগ্য হবে কিনা। লা ইয়াজুজু, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হেডিং দিচ্ছেন যে লা ইয়াজুজুল ওযু বিন নবিজ দ্বারা ওযু করলে সেই ওযু দ্বারা নামাজ হবে না, ওযু শুদ্ধ হবে না। ওয়ালা বিল মুসকির, আর মুসকির দ্বারা আপনাদের উদ্দেশ্যে নবিজ এবং মুসকির, নবিজ বলা হয় মনে করুন আপনার একটা কলসির মধ্যে সুন্দর একটা পিতল কাঁসার কলসি বা ভালো একটা পাত্রের মধ্যে কী করা হলো 2 কেজি খেজুর দিয়ে দেওয়া হলো, 2 কেজি খেজুর দেওয়া হলো, যে খেজুরগুলি একটু লালচে রং ধারণ করে এবং একটু মিষ্টির ভাবটা প্রবলতর হয়ে উঠেছে এই খেজুর, অথবা একবার 16 আনা পাকা খেজুর 2-3 কেজি পানির মধ্যে দিয়ে মনে করে নিলেন আপনি 3 দিন রেখে দিলেন। তা 3 দিন রেখে দিলেন নিশ্চয় খেজুরটা ফেটে যাবে এবং তার মধ্যের মিষ্টতাটা সেইটা ওই পানির মধ্যে মিশে যাবে। তো তখন ওই পানির মধ্যে খেজুর আর পানি যে মিশে গেল এইটাকে বলা হয় নবিজ। এই নবিজ এর মধ্যে যেহেতু পানিটার স্বাদ পরিবর্তন হয়ে গিয়েছে, অতএব ওই পানি দ্বারা ওযু করলে ওযু জায়েজ হবে না। হযরত ইমাম বুখারী এই মশলাটা প্রদান করলেন। ওয়ালা বিল মুসকির, আর এইটা খেজুর হতে পারে, সেটা কি হতে পারে, আঙ্গুর হতে পারে, আমাদের বাংলাদেশ বা এই সমস্ত এলাকায় এটা তালের রস হতে পারে। তালের রস এমনি তো এটা তো রস মিষ্টি জিনিস, যদিও পানির মতো। খেজুরের রস, তাল গাছের রস, ওই সুন্দরবনের দিকে বেত গাছ আছে, বেত গাছের থেকে এক প্রকারের ফল হয়, সেটা কাটার মাধ্যমে রস অর্জন করা যেতে পারে। তো এই সমস্ত রস যেটা বেশ দীর্ঘ সময়ে রেখে দেওয়া হয়েছে এবং তার মধ্যে মাদকতা তৈরি হয়ে গিয়েছে, তাহলে মাদকতা তৈরি হয়ে যাওয়ার কারণে
সেটা যদিও পানির আকৃতিতে দেখা যাচ্ছে, কিন্তু স্বাদ তো অন্য রকমের এবং প্রভাবও ক্ষতিকারক, তাহলে সেইটার দ্বারা কি হবে না, এটার দ্বারাও অজু করলে অজু জায়েজ হবে না, আর সেই অজুর দ্বারা নামাজ আদায় করলে ফরজ আদায় হবে না। তো ওয়াকারেহাহু আল হাসানুল বসরি, হযরত হাসানে বসরি, উনি তো আপনারা শুনে থাকবেন যে উনি প্রায় 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। তো উনি বলতেন এটা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি এই নবীজে তামার দ্বারা, আর যেটার মধ্যে মুস্কের শকর এসে গেছে, শকর মাদকতা, তা সেটা পানির মতো দেখা গেলেও যেহেতু তার মধ্যে খেজুর এবং আঙ্গুর এবং এই জাতীয় অন্যান্য আমাদের দেশে যে চাউলের যে ভাত, এই পান্তা ভাত দীর্ঘ সময় মনে করে নিন পানির মধ্যে বিরাট একটা ডেগের মধ্যে পান্তা ভাত সেখানে ছিল, তো এইটা 2 দিন হয়ে গেছে, তো সেখানে দেখা যাচ্ছে যে 4-5 কেজি 6 কেজি 10 কেজি পানিও সেখানে আছে, পানির মতো দেখা যাচ্ছে, ভাতগুলো আলাদা পানির, কিন্তু তার মধ্যে মাদকতা তৈরি হয়ে গিয়েছে, অতএব এই পানি দ্বারা অজু করলে অজু জায়েজ হবে না। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে এটা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। আর হযরত আবুল আলিয়া রফি ইবনে মেহরান, ওনার নাম রফি ইবনে মেহরান, উনি বলতেন যে এটা মাকরুহে তাহরিমি, এটা যদি অন্য কোনো উপায় না থাকে হয়তো করে, কিন্তু এটা মাকরুহে তাহরিমি, একেবারে খুব ভালো কাজ করে নাই লোকটা। ওয়াকালা আতাউন, হযরত আতা ইবনে আবি রিবাহ উনি বলতেন আত-তায়াম্মুমু আহাব্বু ইলাইয়া মিনাল উযুই বিন নবীজ ওয়াত তামার, উনি বলতেন যে এই নবীজ দ্বারা, নবীজ মানে ওই তো আমরা বললাম আগেই আপনাদের উদ্দেশ্যে বলেছি যে নবীজ ওই 10 কেজি পানি তার মধ্যে 3 কেজি খেজুর দিয়ে রেখে দিল ওই শক্ত খেজুরগুলিকে নরম বানাবার জন্য নিয়ত, কিন্তু খেজুরের ফেটে গিয়ে তার মধ্যে মিশ্রতাটা পানির মধ্যে মিশে গেছে। তো অর্থাৎ এটা যদিও পানির মতো দেখা যাচ্ছে, কিন্তু স্বাদ, পানির স্বাদ তো একটু চেঞ্জ হয়েছে, সেই জন্য তো উনি বলছেন যে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে এই পরিস্থিতিতে। অন্য কোনো পানি যদি না পায় তাইলে এই পানি দ্বারা নবীজে তামার, নবীজে এনাব, এইটার দ্বারা, এই পানি দ্বারা অজু করে নামাজ পড়ার তুলনায় তায়াম্মুম করে নামাজ পড়বে, যেহেতু পানি পায়নি। আর লাবান, অনুরূপভাবে দুধ, মনে করুন যে দুধ সেটাও পানি জাতীয় জিনিস, কিন্তু এই পানির দ্বারা, দুধের দ্বারা অজু করে নামাজ পড়া এর তুলনায় বরং তায়াম্মুম করবে, এইটা হযরতে আতা মাসলা দিতেন। তো এই হলো হেডিংটা, নবীজ আর মুস্কের, আর এখানে আলোচনা হলো লাবান। তো এই বিষয়টা আমরা জানবার চেষ্টা করছি যে ওজুর চ্যাপ্টারের মধ্যে যেহেতু ইমাম বুখারী এগুলি সুন্দরভাবে উদ্ধৃত করেছেন, আমাদের জ্ঞান এবং চিন্তা প্রসারিত হলেও একখানা হাদিস মাত্র এখানে আছে, আপনাদের উদ্দেশ্যে উদ্ধৃত করা হচ্ছে, শুনে নিন। আবে ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ানু ক্বালা আন আজ-যুহরি আন আবি সালামাতা আন আয়েশাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন। এই যে হাদিসখানা, এইখানা মুখস্থ আপনারা রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন। অনেকেই বলে না যে মূল রাবির নাম উদ্ধৃত করে একখানা হাদিস বলুন তো দেখি, এই যে এই হাদিসখানা বলুন। হযরত আলী ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তার উস্তাদ হচ্ছেন হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা, ক্বালা তিনি বর্ণনা করেছেন আন আজ-যুহরি, ইমাম যুহরি থেকে, আন আবি সালামা, তিনি আবু সালামা থেকে, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলুল্লাহ বলেছেন কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, প্রত্যেকটা শরাব, শরাব বলতে সাধারণত পানির মধ্যে মিষ্টি জাতীয় জিনিস মিক্সার করে দিলে তো সেইটারে আমরা বলি না শরাব বলি। এই লেবু, কাগজি লেবু এবং চিনি দিয়ে আমরা অনেক সময় শরাব তৈরি করি, তৃষ্ণার্ত হয়ে গেলে, ঘর্মাক্ত হয়ে গেলে আমরা সেটা পান করে স্বস্তি বোধ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু শরাবিন, এমন একটা শরাব আসকারা যেটার মধ্যে মাদকতা তৈরি হয়ে গিয়েছে। তো এই হলো শরাব। আরবের দেশের লোকেরা একটু স্বস্তি পাওয়ার জন্য শরাব তৈরি করতেন কি করে, ওই যে খেজুর, 3 কেজি খেজুর মনে করে নেন 6 কেজি পানি বিরাট একটা কলসির মধ্যে দিয়ে রেখে দিল, এবং তার মধ্যে এই যে 5 দিন যাওয়ার কারণে, 2 দিন 3 দিনের মধ্যে খেয়ে শেষ করতে পারে না, 5 দিন 10 দিন যাওয়ার কারণে মাদকতা তৈরি হয়ে গিয়েছে, মদ। তা সেইটা খাওয়ার কারণে কিছু সময় হয়তো একটু হালকা একটু আনন্দ দেয়, সুখ বোধ হয়, কিন্তু আসলে মস্তিষ্কের মধ্যে
মস্তিষ্কের মধ্যে কি হয়ে পড়ে, তো ওই সময়ে একটা মাথা চক্কর দেয় এবং যেটা গর্ত সেইটাকে সমতল রাস্তা দেখে, আর যেটা ভালো রাস্তা সেইটাকে আবার দেখে যে হয়তো নদীর মতো, ড্রেনের মতো দেখে। তখন আর তার চোখে সঠিক দেখে না এবং মাথা চক্কর দেয়, মাথা ঘোরে এবং মানুষের একজনের থেকে আর একজনকে বিচ্ছিন্ন করতে পারে না, জ্ঞান সঠিকভাবে কাজ করে না। তো হজরতে সাহাবায়ে কেরাম ইসলামের এই আইন নাজিল হওয়ার আগে ওনারা অনেকেই ইসলাম কবুলের পূর্বের ঘটনা বলছে, তখন এরকম খাইতেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন জ্ঞানের মধ্যে, জ্ঞান বুদ্ধি এবং ভালো মন্দের প্রভেদ পার্থক্য করার ক্ষেত্রে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। তো অতএব আল্লাহর শরীয়তে সেটাকে হারাম করে দেওয়া হলো না। রাসূলুল্লাহ কুল্লু শরাবিন আসকারা, ওই আসকারা বলতে সকর, সকর অর্থ মাদকতা, মাদকতা তৈরি যদি হয়ে গিয়ে থাকে ওই পানিটার মধ্যে, আঙ্গুর এবং পানি, অনুরূপভাবে খেজুর এবং পানি। আমাদের দেশে এই পান্তা ভাত এবং পানি, অনুরূপভাবে তাল গাছের রস, খেজুর, এগুলি। তো এর মধ্যে 8-10 দিন যদি পিতলের কলসির মধ্যে রেখে দেয় তাই মাদকতা তৈরি হয়ে যায়। সেটা খাওয়ার পরে হয়তো একটু দেখা গেল যে ক্লান্তির ভাবটা একটু দূর হলো, কিন্তু সেইটা মস্তিষ্কের মধ্যে মন্দ প্রভাব তৈরি করে দেওয়ার কারণে সেইটা হারামে পরিণত হয়েছে, নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখন সেইটা আর খেতে পারবেন না, একজন মুমিন ব্যক্তি সেইটা আর খেতে পারে না। ওই খাঁটি মুমিন, খাঁটি মুসলিম কখনো মদ খায় না। আর মদ কাকে বলা হয়? ওই যে যার মধ্যে সকর, মাদকতা তৈরি হয়ে গেছে। এই সংক্ষিপ্ত একখানা আলহামদুলিল্লাহ, এটা আমরা এই বাবের মধ্যে আরও আর একখানা বাব আমরা সংযুক্ত করে দিচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করি। باب غسل المرأة أباها الدم عن وجهه وقال أبو العالي امسه على رجلي فإنها مريضة। দেখুন, গোসলুল মারাতে, একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে ধুয়ে দিতে পারবেন আবাহা, তার নিজের বাপের দেহের, নিজের বাপের বা নিজের স্বামীর বাপের দেহের কোনো এক জায়গায় আঘাত লেগেছে, রক্ত দরদর করে রক্ত বের হচ্ছে। এখন এই রক্তটা বের হলো, তো রক্তটা বন্ধ করবার জন্য অনেক সময় দেখা যায় যে একটা মেডিসিন সেখানে দিয়ে তারপরে বাকি আশেপাশে যে রক্তগুলো লেগে আছে সেগুলিকে ধুয়ে দিতে পারবে। তা এটা ধুয়ে দিতে পারবে এবং আলহামদুলিল্লাহ এই মর্মে হাদিসখানা শুনলে তখন আমাদের কাছে আরও পরিষ্কার হবে বিষয়টা। তো গোসলুল মারআতি আবাহা দাম্মা, রক্ত যেটা লেগেছে সেটা ধুয়ে ফেলতে হবে। মনে করে নিন এক জায়গায় কেটে গেল, তো সেখানে আশেপাশে যে রক্ত লেগেছে সেগুলি ইসলামের বিধান হলো অজু তো করবেনই, রক্ত বের হয়ে প্রবাহিত হওয়ার কারণে অজু তো নাই, অজু তো নষ্ট হয়ে গেছে, অজু তো করবেনই, কিন্তু আশেপাশে যে রক্তটা লেগে আছে সেই রক্তটাকে বিধান হলো যে সেগুলিও ধুয়ে ফেলো, ভালো করে গামছা দিয়ে, রুমাল দিয়ে, তোয়ালি দিয়ে মুছে ফেলো। তাহলে গোসলুল মারআতি আবাহা দাম্মা, হজরতে ফাতিমাতু জাহরা উনি যে ধুয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর চেহারা মোবারকের, মাথা মোবারকের রক্তটা, এই হাদিসটা আমরা শুনবো, মনোযোগ দিন। আনওয়াজহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের মধ্যে রক্ত লেগেছিল ওই উহুদের যুদ্ধের আঘাতের কারণে। অকল আবুল আলিয়া একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, হযরতে আবুল আলিয়া। তার একটা পা মারাত্মকভাবে ক্ষত তৈরি হয়েছিল, আহত হয়েছিল। তো তখন তিনি, এই একটা হলো বার্ধক্য, তারপর আঘাতপ্রাপ্ত। তো উনি আশেপাশে যারা ঘনিষ্ঠ ছিলেন তখন সব অঙ্গ ধৌত করতেন, কিন্তু একটা পা ধৌত করতে গিয়ে তখন তিনি বলতেন ইমসাহু আলা রিজলি, আমার এই পায়খানা ধৌত করো না, কারণ সেখানে তো কাটা এবং সেখানে এই ধরনের মাংস বের হয়ে গিয়েছে, তাইলে সেখানে তোমরা পানি সংযোগ করো না, ইমসাহু আলা রিজলি, এই মাটিতে হাত পানি লাগানো যাবে না। তাহলে দেখা যাচ্ছে আমরা জানলাম যে রক্ত যদি লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেই রক্ত অবশ্য ধুয়ে ফেলবে। ক্ষেত্রে একজন মহিলা
যদি ধুয়ে দেন তাহলে সেটাও বৈধ, সেটাও সহযোগিতা নেওয়া আছে। এখানকার এই হাদিসখানা আমরা শুনছি, আলহামদুলিল্লাহ, এটাও খুব মজাদার একটা আলোচনা। তো আমরা সংক্ষিপ্ত করবার জন্যই বিস্তারিতভাবে এই ঘটনাগুলির সঙ্গে অন্য দীর্ঘ আলোচনা সংযুক্ত করছি না। একজন বিখ্যাত উস্তাদ, অনেকবার ওনার থেকে আমরা হাদিস শুনেছি। কলা সুফিয়ান ইবনে ওয়াইনা, ওনার উস্তাদ হলেন হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা, তার উস্তাদ আবু হাজেম সামিআ, তিনি আবু হাজেম তাবিঈ, উনি শুনেছেন। সামিআ, উনি শুনেছিলেন এই হাদিসখানা। সামনে যে হাদিসখানা আসছে, কার কাছে শুনেছিলেন? আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী, সাহল ইবনে সাদ আস-সাঈদী থেকে উনি শুনেছিলেন। তো কখন শুনেছিলেন? ওয়াসাআলাহু আন-নাস, উপস্থিত লোকজন, রাসূলুল্লাহর সাহাবারা যখন কোনো এক জায়গায় একত্রিত হতেন, কোনো একটা মাহফিলে বক্তব্য দিতেন, তখন তো হাজার মানুষ সমবেত হতো। ওয়াসাআলাহুন নাস, আশেপাশের লোকেরা তার কাছে জিজ্ঞাসা করেছিলেন হযরতে সাহল ইবনে সাদ আস-সাঈদী, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার বাপের সঙ্গে কুফা থেকে একবার হজে যাওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন। 10-12 বছর বয়স তখন। তো ওই সময়ে উনি হজে যাওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন। সাবেতের সঙ্গে উনি হজে গেছিলেন। হযরত আবু হানিফার বাপ সাবেত নোমান ইবনে সাবেতের মাধ্যমে হজে গেছিলেন। তো দেখলেন যে জমজম কূপের পাশে আসরের নামাজের বাদে একেবারে হাজার মানুষ চতুর্পাশ দিয়ে ঘিরে ধরেছে, আর মাঝখানে চাঁদের মতো সুন্দর একজন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা বসে বক্তব্য দিচ্ছেন। তখন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু বাচ্চা মানুষ, তো ওনার বাপে কাঁধের উপরে করে উঁচু করে এইভাবে বললেন যে দেখো, ওই যে বসে রয়েছেন আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, চাঁদের মতো সুন্দর, হযরতে সাহল ইবনে সাদ আস-সাঈদী। হযরতে সাহল ইবনে সাদ আস-সাঈদী, ওনার ওফাত হয়েছিল এই যে 95 হিজরি, 95 এইরকমের দিকে। তা হযরতে সাহল ইবনে সাদ আস-সাঈদী থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। ওয়াসাআলাহুন নাস, লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিলেন। তা কিনি বর্ণনা করছেন? আবু হাজেম, হযরতে আবু হাজেম তাবিঈ বর্ণনা করছেন যে অমা বাইনি ওয়া বাইনাহু আহাদুন, তো আমি আর সাহল ইবনে সাদ আস-সাঈদী হুজুর, তাহলে উনি আমার সামনে আর ওনার পরবর্তীতে আমি বসা, এরপরে অন্যান্য লোকজন বসা পেছনে, আমার পেছনে। তাহলে এত কাছে বসে আমি শুনছি, ওমা বাইনি ওয়া বাইনাহু আহাদুন, আমি এবং সাহল ইবনে সাদ আস-সাঈদী হুজুরের মাঝখানে অন্য আর কোনো লোক নাই, একমাত্র আমি আছি, আর আমার লোকজন যারা আছে হাজার মানুষ, তারা আমার পেছনে। তো ওই সময় লোকেরা জিজ্ঞাসা করলেন যে আপনি তো ওহদের যুদ্ধে নবী পাকের সঙ্গে ওহদের যুদ্ধে যোগদান করেছিলেন, ওহদের যুদ্ধে। তো আপনার কাছে আমরা একটু জানতে আগ্রহ হয়, আপনি আর এখন তো আর বেশি সাহাবী নাই, 2-5 জন বাদে এক দেশে এক একজন সাহাবী রয়েছেন, কিন্তু সেখানে যাওয়া তো সবার জন্য সম্ভব হয় না। বিআইয়া শাইইন দুইয়া জুরহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মুবারক ক্ষত হয়েছিল, ক্ষত বিখ্যাত না, ক্ষত হয়েছিল। দূর থেকে ইবনে কামেআহ, মনোযোগ দিবেন, ইবনে কামেআ নামক একজন দুরাচারী পাপী কাফের, সে বিরাট একটা পাথর নিক্ষেপ করলো, সেইটা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মোবারকের সুরক্ষার জন্য লোহার বর্ম, যেটার বলে লোহার টুপি পরিধান করা ছিল মাথায়, কিন্তু সেইটার উপরে আঘাত করলো, এবং সেই আঘাত ওই লোহার তৈরি টুপির নিচে পেরেকের যে অংশ, সেইটা আধা ইঞ্চি আন্দাজ আল্লাহর রাসূলের মাথার মোবারকের মধ্যে লোহার পেরেক ঢুকে গেছে। বিআইয়া শাইইন দুইয়া জুরহুন নবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা মাগাজির মধ্যে আসলে আমরা সেখান থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করতে পারবো।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সের মোবারকে, কপাল মোবারকে, ঠোঁটে, এই সমস্ত জায়গায় যে ক্ষত হয়েছিল, ক্ষত, তো সেই ক্ষতগুলি দুইয়া দাওয়া মানে চিকিৎসা, সেই রক্ত বন্ধ করা হয়েছিল কোন ঔষধ ব্যবহার করে হুজুর, আপনি একটু বলতেন যদি আমাদের। ওকে, লোকেরা জিজ্ঞাসা করতেছে, কার নিকটে জিজ্ঞাসা করতেছে? হযরত সাহাল ইবনে সাদ সাঈদি, মানে বনু সাঈদা গোত্রের মানুষ হওয়ার কারণে বনু সাঈদি বলা হয় ওনাকে, সাহাল ইবনে সাদ সাঈদি। অনেকেই বলেছেন যে 93 হিজরিতে ওনার ওফাত, 93 হিজরি, মনোযোগ দিবেন। তা 93 হিজরি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি 80 হিজরিতে ইত্তেফাকে কওলে উলামা, উনি 80 হিজরিতে, 80 তখন ওনার বয়স 12-13, তো অতএব 10 বছর বয়সে বাপের সঙ্গে উনি গেছেন। ওখানে বাণিজ্য সংক্রান্ত একখানা হাদিস উনি বর্ণনা করতেছিলেন, যাতে রুজি রোজগার হালাল হয়। সব দাল ওয়াও ইয়া ছিল, রক্ত ক্ষরণ বন্ধ করা হয়েছিল কোন ঔষধ ব্যবহার করে? তখন এই কথা জিজ্ঞাসা করবার পরে তখন হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদি উনি ভাব ও আবেগে এসে কথা বলেন, ফাকালা মা বাকি আহাদুন আ'লামা বিহি, মা বাকি আহাদুন আ'লামু বিহি মিন্নি। উনি বললেন যে এই ঘটনা কোন ঔষধ ব্যবহার করে রাসূলুল্লাহর মাথার থেকে যে রক্ত ঝরে পড়তেছিল, সেই রক্ত মাথার থেকে, কপালের থেকে, ঠোঁটের থেকে যে রক্ত পড়তেছিল, সেই রক্ত বন্ধ করা হয়েছিল কোন ঔষধ ব্যবহার করে, সেইটা সম্পর্কে আমার চাইতে অধিক অবগত এবং জানেন এবং বলতে পারবেন এই রকমের কেউ বর্তমান জগতে আর জীবিত নাই। তার মানে আর যত সাহাবী জানতেন তারা তো সকলে মারা গেছেন, আমি বলবার জন্য হয়তো বা জীবিত আছি, এই কথা বলে তারপর তিনি বললেন, কানা আলীউন ইয়াজিউ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঢালের সাহায্যে, ঢালটা তো অতএব এই ভেতরের দিক থেকে হাতে ধরা হয়, তো ওই উল্টা করে দিয়ে ওখানে পানি নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মেঘের গতিতে, এই ধরনের প্রচণ্ড গতিতে ঘোড়ায় চড়ে হযরতে আলী বিন আবি তালিব রাসূলুল্লাহর ওই মুখের রক্তগুলো ধৌত করতে গেলে তো পানি দরকার, আশেপাশে পানি ছিল না। তো হযরতে ফাতেমাতুজ জাহরা তিনিও পানি বহন করতেন যুদ্ধের ময়দানে, হযরতে উম্মে আতিয়া পানি বহন করতেন, হযরতে এইভাবে অন্যান্য মহিলাগণ তারা যুদ্ধের ময়দানে পানি বহন করে এনে যারা তৃষ্ণার্ত হতেন তাদেরকে দিতেন। তো মহিলাগণ তারা যুদ্ধের ক্ষেত্রে ভেঙে যাওয়া অস্ত্রগুলা মেরামত করা, খাদ্য তৈরি করে সরবরাহ করা, আহতগণকে তাদের এইভাবে একটু ঔষধ তৈরি করে এগিয়ে দেয়া, অনুরূপভাবে একটু পানি সরবরাহ করা, এই সমস্ত কাজগুলাতে এই কিতাবুল জিহাদের মধ্যে সুন্দরভাবে বর্ণিত আছে। তো হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদি থেকে দেখেন উনি তখন জীবিত ছিলেন। মা বাকি আহাদুন আ'লামু বিহি, এই ঘটনা সম্পর্কে কোন ঔষধ ব্যবহার করে রাসূলুল্লাহর দেহের রক্ত ঝরে পড়াটা বন্ধ করা হয়েছিল, সেই বিষয়ে আমার চাইতে বলবার জন্য আর কেউ এখন আর জীবিত নেই, সবাই আল্লাহর কাছে চলে গেছেন যারা আরো বেশি জানতেন। কানা আলীউন ইয়াজি, এই কথা বলে তারপর তিনি বলেন, হযরতে আলীকে দেখলাম ঝড়ের গতিতে তিনি নিজের ঢালের উল্টা করে ধরে ওখানে একটু যে পানি নেওয়া যায়, মনে করেন হয়তো 2 কেজি 3 কেজি পানি ঢালের মধ্যে নিয়ে আসা যায়, তো ওইভাবে উনি পানি নিয়ে আসতে লাগলেন। ফিহে মাউন, ওর মধ্যে পানি নিয়ে আসতে, ওই পানি দ্বারাই ওই রাসূলুল্লাহর মাথার এই রক্ত ধৌত করা হয়েছিল। ধৌত করে ভালো করে ময়লা পরিষ্কার করে ধুলোবালি আঘাত হয়েছে সেগুলি ধৌত করে, রক্তটা ধৌত করে দিয়ে তারপরে কি হলো, ফাতেমাতু তাগসিলু আন ওয়াজহিহি আদ-দামা। আর হযরতে ফাতেমাতুজ জাহরা যুদ্ধের ময়দানে ছিলেন, হযরতে আলী বিন আবি তালিব স্বামীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে গেছেন যে কোনোভাবে একটু খেদমত করতে পারি কিনা, তাগসিলু উনি ধুয়ে দিতে লাগলেন আন ওয়াজহিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের থেকে আদ-দামা, যে সমস্ত রক্ত এখনো কিছু বের হচ্ছে, আবার কিছু রক্ত বের হয়ে শুকিয়ে গেছে, তা সেগুলোও তো উঠিয়ে ফেলতে হবে। এখান থেকে জানা যায় যে রক্তটার সম্পর্কে আইন হলো এই যে সেটা বের হওয়ার পরে সেটা ধুয়েও ফেলতে হবে, এটা হলো আইন। আর আল্লাহর রাসূলের এই রক্ত, সেই রক্ত
সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। অনেকেই এরকম হয়েছিলেন মহাব্বতের জোশে এই রক্ত, সেইটা অনেকেই দেখা গেল যে হয়তো জিভ দ্বারা চেটে নিয়েছেন, এরকমও অনেক রেওয়ায়েতে শোনা গেছে। ফাতিমা তাগসিলু আন ওয়াজহিহি আদ-দামা ফাউখিযা হাসিরুন, তারপরে ভালো করে পরিষ্কার করে ফাউখিযা হাসিরুন, তারপরে খেজুর গাছের শুকনো বাল্যে, খেজুর গাছের শুকনো ওই যে পাতাটা হয় ওই শুকনো বাল্যে ওইটা, এই বিষয়টা আমরা অবগত হতে পারলাম যে একজন মহিলা স্বামীর বা সন্তানের এই ধরনের রক্ত এগুলি মুখের থেকে ধৌত করে দিতে পারবেন, কিন্তু রক্তটা ধুয়ে ফেলানো এইটাই হলো আইন। রক্ত পড়াটা বন্ধ করতে হবে। রক্ত পড়াটা চালু থাকা অবস্থায় হানাফি মাযহাবের মাসালা হলো যে ইয়ে করা যাবে না, সালাত চালু থাকা অবস্থায় পবিত্রতা হবে না, তবে আগে বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা কিতাব তাহারাতের শেষের দিকে প্রায় এসে গেছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই খণ্ড খণ্ড করে আপনাদের জন্য দিচ্ছি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাতে করে আমাদের সঙ্গে যে সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা সংযুক্ত হচ্ছেন তারা হয়তো নেটের মধ্যে আবার অনেক সময় দেখতে পারেন না, তো হয়তো রাত 9টা থেকে 10টা এর মধ্যে একটু সময় তারা দিতে পারেন, তো তারাও যাতে একটু উপকৃত হতে সক্ষম হন সেই জন্য আমরা এখানে লাইভ ছেড়ে দিচ্ছি। তো একজন আর একজনের কাছে একটু প্রচারও করে দিতে হয় যে এখান থেকে এইভাবে শোনা যাচ্ছে, তো আপনারাও একটু শুনিয়ে নিন। এইভাবে একজন আর একজনকে বলে দিলে দেখা যায় যে শ্রোতাগণের সংখ্যা একটু বেড়ে গেল। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাপ শেষ হয়ে গেল, এবার নতুন আর একটা বাপ শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আস-সিওয়াকু ওয়া ক্বালা ইবনু আব্বাস বিতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তান্না। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই যে সহিহ নামক কিতাবটা, এই সহিহ নামক কিতাবটার তুলনায় সহিহে মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি ওনার ওই কিতাবখানাকে ওলামায়ে মাগারেবা বলতে এই আমাদের এই এশিয়া মহাদেশে আমরা এইভাবে বুখারী শরীফকে আমরা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল ইমাম আল বুখারী এটা আমরা বলে থাকি, কিন্তু ওলামায়ে মাগারেবা বিশেষ করে তারপরে এখন মেসওয়াকের আলহামদুলিল্লাহ এনেছেন একটা তরকারি, কিন্তু মহাস্বাদের তরকারি, সেটা শেষের দিকে যদি তরতিব হিসেবে একটু আগাপিছু হয় তাই সেটাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। সেহাতের দিক দিয়ে আমাদের আসাহুল কুতুব সেহাতের দিক থেকে ওইটাই 1 নম্বরে। তো আলহামদুলিল্লাহ এইটার ব্যাপারে আমরা কোনো ছাড় দেই না। শুনুন, তাইলে কি হলো, বাবু সেওয়াক মেসওয়াক করতে হবে, অজুর মধ্যে মেসওয়াক করতে হবে। মেসওয়াক করাটা এটা মহা গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াকালা ইবনু আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, আপনারা আগে শুনেছেন যারা শুনেছিলেন। বেতু ইনদান নবী, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে রাতে ওনার ওই কামরার মধ্যে রাত যাপন করলাম। তো রাত যাপন এই জন্য করলাম, আমার বাপে পাঠালো, কারণ ওই দিনে রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা। তো সেই হিসেবে খালা হিসেবে খালার বাসায় ছিলেন, রসুলের বাসায় ছিলেন। রাতে রাসূলুল্লাহর আমল কিরকম হবে এইটা দেখবার এবং শেখবার জন্য পাঠাই দিয়েছিলেন, আব্বাস পাঠাই দিয়েছিলেন যে আজকের আব্বাসকে পাঠাবো, আল্লাহ নবী হে আপনার ওই কামরায় একটু থাকবে এবং রাতে আপনার আমলটা একটু খুব শেখবার জন্য আগ্রহী, একটু শিখে এসে তারপর আমাদেরকে জানাবে, আমরা সেটা অনুসরণ করতে চাই। তো রাসূলুল্লাহ বলেন পাঠাবেন, চাচা যান পাঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপকে তো আর দেখেন নাই, চাচাদেরকে অনেক ভক্তি মহব্বত করতেন। তাহলে মেসওয়াক করাটা এটা মহা গুরুত্বপূর্ণ। তো সেই সম্পর্কে মাত্র 1খানা হাদিস আপনাদের জন্য আছে। হেডিংটা চলে গেল, সংক্ষিপ্ত হেডিং না, 1খানা না 2খানা হাদিস আছে, শুনে নিন। ওয়াবে ক্বালা জানা আবু নুমান ক্বালা জানা হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে যায়েদ, তারপরে তার উস্তাদ গায়লান ইবনে জারীর, তার উস্তাদ আবু বুরদা, আবু মুসা আশআরীর ছেলে, হযরত আবু মুসা আশআরীর ছেলে আবু বুরদা
হ্যাঁ, আন আবিহি, উনি ওনার বাপের থেকে রেওয়ায়ত করতেছেন, আবু বুরদার বাপকে আবু মুসা আশারি, এনার কুফার লোক। কলা তাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন আমি রাসূলুল্লাহর দরবারে আসলাম, ফাওয়াজাতহু ইস্তান্নু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে অবস্থায় পাইলাম সেই অবস্থাটা হলো এই যে তিনি মিসওয়াক করতেছিলেন, ইস্তান্নু বিসওয়াকিন বিয়াদিহি, তার নিজের এই বরকতি হাতের মধ্যে এই জৈতুনের ডাল একটা, তো সেই ডালের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন, এইভাবে মেসোয়াক করতেছেন। ইয়াকুলু, তো অনেক সময় জিবের গোড়ার দিকে যদি এই মেসোয়াকের মাথাটাকে জিহবার গোড়ার দিকে একটু দিয়ে যদি মেসোয়াক করে তাহলে একটু শব্দটা একটু কিরকম হয়। তো বলছে ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আ আ আ আ, অথবা ও এরকম বলতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিহবার গোড়ার দিকে ওইভাবে একটু সুরসুরি লাগে, তো কিন্তু ওখানে ওই খাদ্যের কণাটনা কোনো জমা থাকে কিনা ওইগুলো ভালো করে ডলে ঘষে পরিষ্কার করে দিলে তখন সাউন্ডটা সো ব্রাইট, সো ক্লিয়ার হয় এবং কোরআন পড়ার মধ্যে মজা হয় এবং গাফিলাতির ভাবটাও কিছুটা চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মেসওয়াক করতেন জিহবার গোড়ার দিকেও মেসওয়াক যে করতে হবে, দাঁতের বাহিরে ভেতরে দাঁতের গোড়াগুলা, বিশেষ করে নিচের পাটি উপরের পাটি ভেতর বাহির আর জিহবার গোড়াগুলি এগুলিও ভালো করে মেসওয়াক যে করতে হবে, সেইটা আবু মুসা আশআরী উনি রেওয়ায়াত করেছেন। আমলের ময়দানে আপনাদেরকে বলে রাখি, কিন্তু আমলের ময়দানে বিশেষ করে সুন্নাত আমলের ময়দানে, ইবাদতের ময়দানে আবু মুসা আশআরী সো স্ট্রং, উনি একেবারে বাঘ সিংহের মতো ছিলেন। দেখেন মেসওয়াক কিভাবে করতে হবে সে সম্পর্কেও তিনি সুন্দর করে বর্ণনা করেছেন এবং সারা জীবন মেসওয়াক করে গেছেন। কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে অতটা ওইভাবে দূরদর্শী হতে পারেন নাই। যদ্দরুন দেখা গেল কি যে হজরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে ওনাকে যে সালিস মধ্যস্থ হিসাবে, সমাধানকারী হিসেবে পাঠানো হয়েছিল, সেই ব্যাপারে তিনি ততটা দক্ষতার প্রমাণ দিতে পারেন নাই। অবশ্য এটা স্মরণে আসলো হিসেবে বলে ফেললাম। কিন্তু রাজনৈতিক বিষয়গুলিতে আমাদের আলেম ও ওলামাগণের আরও খুব সুচতুর এবং দক্ষ হওয়া উচিত। আর দক্ষ হতে গেলে তো ওই সাবজেক্টগুলোকে তো ভালো করে পড়তে হবে। শুধু কেবলই মাসালা আর অজুর আইনের মধ্যেই নিজেদের গভীর গবেষণা সারা জীবনের জন্য করে রাখলে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই মোবারকবাদ আমরা দিব, কিন্তু রাজনৈতিক বিষয়গুলিতে অতটা পরিপক্কতা আসবেন না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহবার গোড়ার দিকে মেসওয়াকের মাথাটা দিয়ে একটু ঘষে নিচ্ছিলেন, তখন একটু শব্দটা একটু সুরসুরি লাগার কারণে একটু ও অথবা আ আ এরকম শব্দ রাসূলুল্লাহ করতেছিলেন। ওয়াসওয়াকু ফিহে, মেসওয়াকটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিহবার গোড়ার দিকে ছিল। কান্নাহু, তো শব্দ শুনলে মনে হবে যেন আঙ্গুলের সাহায্যের সুরসুরি দিয়ে যেন তিনি একটু বমি করে ফেলবার মতো জন্য চেষ্টা করতেছেন, এই রকমের একটা শব্দ বোঝা গেল। তো এর দ্বারা সাব্যস্ত হলে যে মেসওয়াক করতে হবে, অজু করবার আগে মেসওয়াক করতে হবে, অজু করবার আগে মেসওয়াক করতে হবে। একখানা হাদিস তো আপনারা শুনলেন, এটা আবু মুসা আশআরী থেকে শুনলেন, আর একখানা হাদিস একটু মেহরবানি করে শুনে নিন, তাইলে সুন্দরভাবে হয়ে গেল। أبي قال حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه بالسواك। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থাকতেন এবং রাতে দিনের আমলগুলা, বিশেষ করে বাহিরে যখন রাসূলুল্লাহ থাকতেন, সফরে টফরে থাকতেন, ওই সময় তো বডিগার্ড হিসেবে হযরত হুযায়ফা থাকতেন, হযরত আলী থাকতেন, মুআজ থাকতেন, আনাস থাকতেন, আব্দুল্লাহ ইবনে ওমর থাকতেন। এই সমস্ত অনেকেই যে তরুণ বয়সে যারা খেদমত করে মহাধন্য আর রাসূলের আমল দেখতে চান তারা তো থাকতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। কল, তিনি বলছেন যে কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের এই অভ্যাসটা ছিল যে ইযা কামা মিনাল লাইলি, গভীর রাতে তাহাজ্জুদের নামাজটা রাসূলুল্লাহর উপরে আল্লাহ কঠোর করে দিয়েছিলেন, আইন বানিয়ে দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ ওইভাবে রাত 3 ভাগের 2 ভাগ যেই হয়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণায় আল্লাহর নবী তার উপরে আল্লাহ আইন দিয়েছিলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জগতে পরকালে মহাপ্রশংসিত মর্যাদার আসনে আল্লাহ আপনাকে
সুপ্রতিষ্ঠিত করে দিবে। আপনি আরামের নিদ্রা বর্জনপূর্বক, বিছানা বর্জনপূর্বক দাঁড়িয়ে যান, সালাতে দাঁড়িয়ে যান, কোরআন পড়ুন। এইভাবে নামাজের মধ্যে কোরআন পড়ুন। আল্লাহ আইন দিয়েছেন না রসুলের উপরে, তো তাহাজ্জুদের নামাজকে আল্লাহ কঠোর করে দিয়েছিলেন, পড়তেই হবে। তো ওই রাতের শেষের 3 ভাগের 1 ভাগে আল্লাহর নবী রুহানি শক্তি ধরে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ছে। আর কোরআন পড়তে পড়তে তখন ওর মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এমন গভীর গভীর মর্ম নবীর হৃদয়ের মধ্যে জাগ্রত করে দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এটা আসলটা শুনুন। ইযা কামা মিনাল লাইলি, রাতে যখন রাসূলুল্লাহ ঘুমের থেকে জাগ্রত হয়ে উঠতেন, ইয়াসু সুফাহু, নিজের মুখমণ্ডল, নিজের মুখ, ইয়াসুসু ইয়াস্তাকু, ইয়াসুসু মানে উত্তমভাবে পরিষ্কার করতেন। তার মানে খাদ্যের কোনো কনটন যদি লেগে থাকে তাহলে ওই দাঁতগুলিকে মেসওয়াকের দ্বারা লম্বায়ও এবং আড়াআড়িতেও ঘষতেন, মাজতেন। তো এইভাবে আবার সুন্দর করে বারবার করে কুলি করে বলতেন। অনুরূপভাবে নিচের থেকে উপরের দিকে, উপরের থেকে নিচের দিকে, ভেতরে বাহিরে, জিহবার গোড়ায় ইয়াসুসু এইভাবে ডলাডলি করে ঘষাঘষি করে ভালো করে পরিষ্কার করতেন। তো আমাদের মধ্যে ওলামায়ে কেরাম, ফোকাহে আইজাম, বর্তমানে যেহেতু আমাদের এই বাংলাদেশে সম্মানিত দর্শক প্রায় 18 কোটির মতো পুরুষ মহিলা যারা আমরা খাবার খাই, বাচ্চারা দুগ্ধ শেরখার বলে, ফার্সি ভাষায় শেরখার বলে। দুধ খাওয়া বাচ্চা বাদে বাকি সবাই তো বাচ্চাদেরকেও ওই দাঁত পরিষ্কার করবার, গাল পরিষ্কার করবার জন্য শিক্ষা দেয়। এখন মনে করেন গাছের ওই ডাল, নিমের ডাল, জৈতুনের ডাল, এগুলি যদি 18 কোটি 17 কোটি 15 কোটি না পাওয়া যায়, তো বর্তমানে যে ব্রাশ যেগুলি ব্যবহার কোম্পানিরা তৈরি করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না, ডাক্তাররাও তো বলছেন। তো অতএব এই ব্রাশ দ্বারা টুথপেস্ট ব্যবহার করে সুন্দর করে গালটাকে পরিষ্কার করে নিলেও আলহামদুলিল্লাহ আধুনিক চিন্তা চেতনার ইসলামী স্কলার যারা, তারা বলেছেন, আমার ওস্তাদ আল্লামা পীর মাওলানা নিয়াজ মখদুম তুর্কিস্তানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এশিয়া মহাদেশের মধ্যে আমার জানামতে সর্বশ্রেষ্ঠ আল্লামা তাকে বানিয়েছিলেন, ওলি বানিয়েছিলেন। তিনি ওই তুরস্কের খোতান, কাশগড়, ওই সমস্ত এলাকার উনি অধিবাসী ছিলেন জন্মসূত্রে, কিন্তু তিনি ওই 2য় বিশ্বযুদ্ধে তুরস্ক বাহিনীতে যুদ্ধ করেছিলেন। এবং যখন তুর্কি বাহিনী পরাজিত হয়ে গেল, তো তখন তিনি এবং তার সঙ্গের আরও অনেক মুজাহিদ যুবক, তারা হিন্দকুশ পর্বতমালা অতিক্রম করে এই ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছিলেন এবং দেওবন্দ মাদ্রাসায় সেই আমলে উনি লেখাপড়া করে প্রথম স্থান অধিকার করেছিলেন। তখন এই ইন্ডিয়ার মধ্যে ব্রিটিশের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো উনি ফতোয়া এইটা দিয়েছিলেন যে ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করে যদি সুন্দরভাবে কেউ এইভাবে মেসোয়াক করে, তাহলে যদিও জৈতুন এবং নিমের গাছ, এই ধরনের ডাল, সেটা তো নিশ্চয়ই উত্তম হবে। একটু তাজা গাছের রস, সেটা মুখের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার বেশি হতে পারে। কিন্তু এইটার দ্বারা করলেও সুন্নাত। আলহামদুলিল্লাহ, নারজু মিনাল্লাহ মিন রাহমাতিহি, আল্লাহর রহমতের থেকে আমরা এত মেসোয়াক বর্তমান যুগে সরবরাহ করা, এটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না হিসাবে এইটা ধন্যবাদ, এটা জায়েজ হবে। তো মেসওয়াক সম্পর্কিত দোখানা হাদিস আপনাদের সকলের সম্মুখে হযরতে আবু মুসা আশআরী থেকে আর হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান। যদি স্টকে মাল থাকে, মানে যদি ওনার কাছে হাদিস থাকে, তাইলে প্রত্যেকটা মাসালা প্রতিষ্ঠিত করবার জন্য দিস ইজ হ্যাবিট অফ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির হ্যাবিট, ওনার অভ্যাস এবং ওনার পলিসি এই যে 2খানা হাদিস কমপক্ষে উদ্ধৃত করে দিয়ে থাকেন। আর অনেক সময় যদি অনেক ভালো ভালো মজবুত জিনিস থাকে, মাল থাকে, তাইলে দেখা যায় যে 3খানা হাদিস, 4খানা হাদিস একটা মাসলা প্রতিষ্ঠিত করবার জন্য উনি দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, সেটা তো আপনারা অনেক সময় দেখেছেন যে একটা বাবের মধ্যে 3খানা 4খানা হাদিস রয়েছে। কিন্তু এখানে 2খানা হাদিস দিলে এটা হয়ে যায় কি আজিজ, একটা আজিজের দরজা পেয়ে যায়। একটা মাসলা
দুইটা সনদে দুইজন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে, আজিজের দরজা প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকের এই অনুষ্ঠানটা, আজকের বলতে এক্ষুনি আমরা সুসম্পন্ন করছি, কারণ আমরা খণ্ড খণ্ড আকারে তো দিচ্ছি, তো এটা এখানেই রাখছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটু আলোচনা আপনাদের জন্য আসে, ধৈর্য ধরে আপনারা আবার নিয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু দফাইস সিওয়াক ইলাল আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মিসওয়াকের বিষয়ে আলোচনা করছেন, তো উনি বর্ণনা করছেন এই বিষয়টা যে যার বয়স যত বেশি হবে, বয়স বেশি হওয়ার সঙ্গে সঙ্গে গালের পানি সেই ধরনের বয়স বেশি হওয়ার কারণে গালের পানিটা এইটা বেশিরভাগ পরিবর্তন হয়, দুর্গন্ধযুক্ত হয়ে যেতে পারে। অতএব এইটা বয়স যার যত বেশি হবে তার মেসওয়াক করাটা তত বেশি গুরুত্বপূর্ণ। বয়স যাদের কম, বাচ্চা মানুষ, তাদের গালের বাতাসটা অতটা পরিবর্তন হয় না। এবং এটাও আমরা অনেক সময় নিজের ছোট ছেলে মেয়ে এবং নাতিপতি তাদেরকেও আমরা দেখছি না, তাদের মাধ্যমে আমরা জানতে বুঝতে পারি। তো এই জন্যই উনি একটা হেডিং রচনা করেছেন যে দফা সেওয়াক, মেসওয়াকটা আগে দিতে হবে এলাল আকবার, বয়সে যে বেশি তার জন্য মেসওয়াক করাটা বেশি গুরুত্বপূর্ণ। মেসওয়াকটা, একটা মেসওয়াক যদি থাকে সেখানে দুইজন যদি লোক থাকে, একজন হলো মনে করে নিন বা 10-12 বছরের, আর একজন হলো এই ধরনের 50-60 বছরের, তাহলে 50-60 বছরের জন্য বুড়ো বুড়ি তাকে মেসওয়াকটা দিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে তার গালের পানি টানিগুলি পরিবর্তন হয়, রসি বিকৃতি করে। ওয়াকাল আফফান, আর একটা সনদিনী বর্ণনা করছেন যে আফফান বর্ণনা করেছেন, তার উস্তাদ কিটা সখর ইবনে জুয়াইরিয়াহ, তার উস্তাদ নাফে, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর, তার উস্তাদ তো আল্লাহর নবী। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাগণকে বলেছিলেন, ওই মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে একবার বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরানি আতাসাওয়াকু, আমি একবার খাবে দেখলাম, খাবে ফিল মানাম, এটা আমি একবার স্বপ্নে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরানি, আমি স্বপ্নে খাবে একবার দেখলাম। তা স্বপ্নেও হতে পারে আরানি, আর অথবা রাউইয়া মানে আমার গভীরভাবে চিন্তা ও গবেষণা করে দেখলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক বিষয়গুলিতে অনেকেই লাগাম ছাড়া কথা বলেন, লাগাম ছাড়া কথা বলতে নেই। এখন মনে করে নিন এই মিসওয়াকটা কার জন্য করাটা বেশি গুরুত্বপূর্ণ, এইটার উপরেও কি ওহির উপরে অপেক্ষা করে থাকবেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ওহী প্রদান করেছে সেইগুলির আলোকে গভীর চিন্তা এবং বুদ্ধি জ্ঞান খাটানো, সেটাও নবী সেজন্যও আদিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে কোনো একটা ঘটনা ঘটলে আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করি এই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের ওহী নাজিল হয় কিনা। 3 দিন যাওয়ার পরে যখন দেখলাম যে না ওহী নাজিল হলো না, তাহলে বোঝা গেল এই ঘটনাটার সমাধান দেওয়ার মতো বেসিক উপাদান ইতিপূর্বে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তথা সেইগুলির উপরে গবেষণা করে সমাধান দিতে হবে। আরানি রাউইয়া থেকে অথবা রুইয়া থেকে, রেওয়ায়েত থেকে বিভিন্ন রকমের হতে পারে। আরানি, আমি একবার স্বপ্নে দেখলাম, রাসূলুল্লাহ বলছেন যে আমি একবার খাবে দেখলাম, তাসাউয়াক, আমি মেসওয়াক করছি, বেসওয়াকেন একখানে মেসওয়াক হাতে নিয়ে মেসওয়াক করছি। ফাজাআনি রাজুলানি আহাদুমাল আকবার মিনাল আখার, আর ইতিমধ্যে আমার সামনে আরও 2 জন আমার সাহাবী আসলেন। ওই স্বপ্নের মধ্যেই 2 জন সাহাবী আসলেন, একজনের বয়স কম, মনে করে নেন এই ধরনের 20-22, আর একজনের এটা মনে করে নেন, যেটা বোঝাবার জন্য বলি, এগুলো রাজুলান আহাদুহুমা আকবারু মিনাল আখার, একজন আর একজনের তুলনায় বয়সে বেশি, মনে করি একজন বলেন 50 আর একজন বলেন 25। ফানাওয়ালতু সিওয়াকাল আসগারা মিনহুমা, তাদের দুজনের মধ্য থেকে উদ্যমী এবং উদ্যোগী হয়ে আসবার কারণে বয়সে যে কম তারে আমি মেসওয়াকটা দিলাম, যে মেসওয়াকটা করো, মেসওয়াক করো, গাল পরিষ্কার করো। গাল পরিষ্কার করলে মাথার সুগন্ধযুক্ত হয়, আর আলহামদুলিল্লাহ মন ফ্রেশ লাগে, আল্লাহর কোরআন পড়তে সুবিধা, ইলম কালাম শিখতে সুবিধা। তখন ওই যে আমার কাছে আরেকজন ফেরেশতা আসলেন, আগে যে 2 জন ফেরেশতা আসলেন ওটা 2 জনও ফেরেশতা মানুষের সুরতে আইছে, আর একজন ফেরেশতা আসলেন হযরতে জিবরিল আল কায়েল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি একটু বলে সহায়তা করলেন, জিবরাইল। ফাকিল আলী, আমাকে বলা হলো তখন কাব্বের
না না, ওই ছোট বয়সের যে 25-22 বছরের তার গালটা অত পচে নাই, ওই সিনিয়র 60 বছর বয়সে ওর গালের পানি টানিগুলো এইগুলো একটু বেশি দূষিত হয়েছে, তাহলে কাব্যের মেসকটা আপনি যে বয়স্ক তাকে দেন। তো এই কথা বলবার কারণে তখন ওই তরুণের কাছ থেকে মেসকটা নিয়ে ফাদাফাতুহু লিল আকবার মিনহুমা ইলাল আকবার মিনহুমা, তাহলে তাদের দুজনের মধ্য থেকে বয়সে যে বেশি তার হাতে আমি মেসওয়াকটা প্রদান করলাম। তাহলে এখান থেকে মেসওয়াকের উপরে বোঝা গেল যে বয়স যাদের বেশি হবে তাদের মেসওয়াক করে গাল পরিষ্কার করাটার গুরুত্বটা বেশি হবে। আলহামদুলিল্লাহ, ভালো মনোযোগ দিবেন। কলা আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ইখতাসারাহু, এই যে মেসওয়াক করার সংক্রান্ত এই যে খাবের দুজন লোক আসলেন, একজনকে ছোটটাকে মেসওয়াক দিলাম, এই যে হাদিসটা ইখতাসারাহু নুআইমুন, এই ইখতাসারাহু এই হাদিসটাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন হযরতে নুআইম। ইনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাদিসের একখানা কিতাব উনি লিখেছেন। ইখতাসারাহু নুআইমুন আন ইবনুল মুবারাক, হযরতে নুআইম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষক ইনিও। তো এর সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের নিকট থেকে, তিনি ওসামা থেকে, তিনি নাফে থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এইটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম, কিন্তু এর আবার একটা বিস্তারিত বর্ণনা আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গুরুত্বপূর্ণ আলোচনা হওয়াতে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে এই অনুষ্ঠানটাও এখানে সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, আর একটা আছে, একটা হাদিস, এই হাদিসটা কষ্ট করে শেষ করে দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ওযুর চ্যাপ্টারের সর্বশেষ হাদিস আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের মনোযোগ, একখানা মাত্র হাদিস। তো এর মাধ্যমে, ওযু করানোর মাধ্যমে আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে তৈরি করছেন যাতে করে আমরা আমলের উপরে উঠি, আমরা তহারাতের উপরে থাকি। ফদলে মান বাতা, মনে করুন রাতে ঘুমাতে যাব, তাহলে ঘুমাতে যাওয়ার আগে যখন ঘুম এসে যাবে তখন তো ওযু নষ্ট হয়ে গেল, কিন্তু ঘুম যখন আমরা যাচ্ছি সেই সময়ে আমরা যদি ওযু থাকা অবস্থায় যদি আমরা ঘুমাতে পারি, যদি সমস্যা হয় তাহলে তায়াম্মুম করে নিতে পারেন। তায়াম্মুমের তো পবিত্রতা। এরপরে আপনার ঘুম আসুক, ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, কি তার যা আখেরাতে আপনাকে দান করবেন, তাহলে ওযু অবস্থায় ঘুমানোর চেষ্টা। আর বিশেষ করে যারা লেখাপড়া শিক্ষা প্রদান করেন, জ্ঞান বিতরণ করেন, শিক্ষকতা করেন, অথবা যারা গাড়ি ড্রাইভারি করেন, তারাও যদি এইভাবে প্রথম সকালের কাজটা শুরু করবার সময় যদি ওযু অবস্থায় করতে পারেন, তাহলে বিরাট দরজা মর্যাদা, আল্লাহর বিশেষ রহমত। এখন হাদিসখানা শুনুন, সনদটা শুনুন। ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুহাম্মদ ইবনে মুকাতিল, তার শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারাক, তার শিক্ষক সুফিয়ান ইবনে উয়াইনা, তার শিক্ষক মনসুর, তার শিক্ষক হযরত সাদ ইবনে উবাইদা, তার শিক্ষক হযরত বারা বিন আযিব, তরুণ বয়সের একজন সাহাবী ছিলেন বারা বিন আযিব। তিনি বলছেন যে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাকে, ইযা আতাইতা মাজ্জাআকা, তোমার শয়নের বিছানায় যখন তুমি গমন করবা, ফাতাওয়াদ্দা, এর আগে তোমার যেন ওযু থাকে, ফাতাওয়াদ্দা, ওযু করে নিবে। ওযু আকালিস সালাত, নামাজের সঙ্গে যুক্ত হতে গেলে যে ওযু করতে হয় ওই ধরনের গুরুত্ব দিয়ে সুন্দর করে ওযুটা করবা। সুম্মা ইদতাজা, অথবা তারপরে কায়ত হয়ে, কায়ত হয়ে শুয়ে পড়বে। আলা শেখে কাল আইমান, এই ডান পাশে এইভাবে কায়ত হয়ে শুলে মোহাম্মদ লেখার মতো হয়ে যায়। তাইলে এইভাবে ডান পাশে তুমি কায়ত হয়ে শুয়ে পড়বে, শীত হয়ে না, উপর হয়ে না, বরং কায়ত হয়ে শুয়ে পড়বে। সুম্মা কুল, তারপরে এইবার এই দোয়াটা যদি সৌভাগ্য হয় তাহলে এই দোয়াটা পড়বে। কুল, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা। এখানে ওয়াজহি মুখমণ্ডল, শুধু মুখমণ্ডল তো আর না, আমার নিজের দেহ জীবন দুইটার সমষ্টিকে, ইচ্ছা পছন্দ সবকিছুকে আমি সমর্পণ করলাম ইলাইকা, আপনার দিকে, আপনার হাতে। ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা,
এবং সমর্পণ করলাম, অর্পণ করলাম, আমার জীবনের সমস্যার সমাধান করে দেওয়ার দায়িত্ব সেটাও আপনাকে দিলাম। ওয়ালজাতু যহরি ইলাইকা, আমি আমার পৃষ্ঠ দেশকে আমি বাধ্য করলাম আপনার দিকে ঝোঁকালাম, তার মানে তাওয়াক্কালতু আলাইকা, আপনার উপরে তাওয়াক্কুল সলনা করলাম। রাগাবাতান ওয়া রাহাবাতান, আপনার রহমতের সুদৃঢ় আশা রাখি, আপনার শাস্তির ভয়ে আমি আপনার বান্দা হিসেবে সম্পূর্ণ ভীত। ইলাইকা রাহাবাতান ইলাইকা, রাগাবাতান ওয়া রাহাবাতান ইলাইকা, আপনার রহমতের আশা রাখি আর আপনার শাস্তির ভয়ে আমি ভীত। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, মালজা, কোনো আশ্রয় পাওয়ার কোনো জায়গা নাই আপনি বাদে। আপনি আশ্রয়, মানব জাতির সৃষ্টিকুলের আশ্রয় একমাত্র আপনি। ওয়ালা মানজা, বিপদে যদি পড়ে গিয়ে থাকে তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় ও একমাত্র আপনি। আল্লাহুম্মা আমানতু বিকা, এই যে আল্লাহুম্মা আমানতু বিকা, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আপনার নাজিলকৃত কোরআনের মধ্যে বর্ণিত যাবতীয় বিষয়গুলির মহাসত্য হওয়ার ব্যাপারে আমি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাযী আনজালতা, যে কোরআনকে আপনি নাজিল করেছেন আমার রাসূলের মাধ্যমে। ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, আপনার নবীর উপরে আমি ঈমান আনলাম, ঈমান এনেছি। আল্লাযী আরসালতা, যাকে আপনি মানব জাতিকে আপনার বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। তাহলে এই দোয়াটা পড়ে ওযু অবস্থায় যদি তুমি ঘুমাতে পারো, হে বারা বিন আযিম, ফাইন মুত্তা, ওই রাতে যদি তোমার মৃত্যু হয়েও যায়, ফাইন মুত্তা মিন লাইলাতিকা, ওই রাতে তোমার মৃত্যু যদি হয়েও যায়, ফাআনতা আলাল ফিতরাহ, শক্তিশালী ঈমানের উপরে অবশ্যই তোমার মৃত্যু হবে। এই দোয়াটা পড়ে ঘুমাতে পারবার কারণে দোয়াটা আবার আমি আপনাদের জন্য আর একবার একটু বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা ফাইন মুত্তা। এটা দোয়া শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ পুরস্কার হিসেবে বলেন, ফাইন মুত্তা মিন লাইলাতিকা, ওই রাতে যদি তোমার মওত হয়, ফাআনতা আলাল ফিতরাহ, তাহলে শক্তিশালী ঈমানের উপরে, আল্লাহর শিক্ষা ও নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হয়ে গেল। ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, কিন্তু এই দোয়াগুলি পড়বার পরে জাগতিক আর মহাজরুরি না হলে আর অন্য কোনো বিষয়ে কথা বলবা না। ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, তাইলে তুমি যে সারাদিন তো কথা বলেছো, এইটাই তোমার হবে ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ বক্তব্য আল্লাহর সঙ্গে। ক্বালা, হযরতে বারা বিন আযিব বলেন, ফা রাদাতুহা আলান নবী, তাহলে আমি বললাম যে আল্লাহ নবী, আপনার কাছ থেকে তো শুনলাম, দোয়া করে দেন, আমি একটু পড়ি, আপনি একটু শোনেন, ঠিক আছে কিনা। তো রাদাতুহা, তাহলে তখন মুখস্থ করে রাসূলুল্লাহর সামনে কয়েকবার আমি পড়লাম, তাহলে পড়লাম তো রাসূলুল্লাহ একটু ইশারায় বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর লাস্টে যখন ফালাম্মা বালাগতু, যখন আমি এখানে পৌঁছলাম, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি আপনার নাজিলকৃত কোরআনের মধ্যে বর্ণিত যাবতীয় বিষয়গুলিকে মহাসত্য বিশ্বাস করি, ঈমান আনছি। কুলতু, তারপরে আমি বলে ফেললাম কি, ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, রাসূলিকাল্লাযী আরসালতা, রাসূল এটার মধ্যেও রাসূল আর আরসালতার মধ্যেও রাসূল, তাহলে এক শব্দ দুইবার ব্যবহার হয়ে যায়। সুবহানাল্লাহ, নবী পাকের চাইতে এই পৃথিবীর মধ্যে এত বড় ভাষাবিদ পণ্ডিত আর এত বড় সুরুচিসম্মত বাকযন্ত্রের জন্য সহজে উচ্চারণ শুদ্ধ এবং অর্থ তাৎপর্য মর্ম জনগণ বুঝতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর উপরে আর কেউ নাই, আর কেউ সৃষ্টি হয়ও নাই, আর হবেও না, কিয়ামতের আগে আর হবে না। আর হবে কোথার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তো কাউকে তো আর দিবেন না। তাহলে ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা যেই বলেছি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন যে লা, এখানে তুমি একটু ভুল করে ফেলেছো, রাসূলিকাল্লাযী হবে না, বলতে হবে নবিয়্যিকাল্লাযী। তো রাসূলুল্লাহ এটা আমার ঠিক করে দিলেন, ওয়া নবিয়্যিকাল্লাযী আরসালতা, ওয়া নবিয়্যিকাল্লাযী আরসালতা। আলহামদুলিল্লাহ, আমরা এই কিতাবুত তাহারাতের উযুর আলোচনাটা আজকের এখানে শেষ হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সম্মানে, আপনাদের তাজিমে, আপনাদের উদ্দেশ্যে এরপরে ফরজ গোসলের কিছু অল্প পরিমাণের হাদিস আছে, তারপরে অনুরূপভাবে তায়াম্মুমের কিছু হাদিস আছে। এটা হয়ে গেলেই আলহামদুলিল্লাহ আমরা কিতাবুস সালাতের মধ্যে গিয়ে পড়তে পারবো। তো এটা আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলি, আমার তো বাদুল ওহির আলোচনা আপনাদের জন্য দিয়েছি, নেটে দেখে নিতে পারেন,
অনেক সুন্দর আলোচনা সেখানে রয়েছে, হেন কোনো কঠিন শব্দ নাই যেটাকে সহজই করবার জন্য আমরা একটু মনোযোগী হই নাই। তাইলে বাদুল ওয়াহি গেছে, কিতাবুল ইমান গেছে, আলহামদুলিল্লাহ কিতাবুত তাহারাতও শেষ হওয়ার পথে আলহামদুলিল্লাহ শেষ হবে, তারপরে কিতাবুল জাকাতও গেল, তাইলে আল্লাহ পাক কিতাবুল ইলম গেছে, তাহলে এরপরে কিতাবুল সালাত শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো আর আমাদের রহমত করবার জন্য, তৌফিক দেওয়ার জন্য দ্বিতীয়ত আর কেউ নাই। আল্লাহর রহমতের দরজার আশেপাশেই তো আমরা বসে আছি। আল্লাহ আপনাদের সকলকে সাফল্যমণ্ডিত করুন, কিন্তু এটা একটু ব্যাপকভাবে যাতে প্রসারিত হতে পারে সেই বিষয়ে একজন আর একজনকে একটু দাওয়াত দিয়ে একটু বহুল প্রচারের একটু আয়োজন করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।